দীঘা সি বিচ ক্লাসিক বডি বিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতায় উপস্থিত দীপক সার। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দীঘা সি বিচ ক্লাসিক 2026 বডি বিল্ডিং ও ফিটনেস প্রতিযোগিতা। এই অভিনব ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে পর্যটন শহর দীঘায় দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমুদ্রের মনোরম পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা দর্শক ও অংশগ্রহণকারীদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। আর 1 ফিট জোনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু বডি বিল্ডার ও ফিটনেস প্রেমী অংশগ্রহণ করেন। নিজেদের শরীরচর্চার দক্ষতা ও ফিটনেস প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগীরা দর্শকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার। তিনি প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং বলেন, শরীরচর্চা মানুষের সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের প্রতিযোগিতা যুব সমাজকে খেলাধুলা ও ফিটনেসের প্রতি আরও আগ্রহী করে তুলবে। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন R1 ফিট জোনের সর্বাধিনায়ক রোহিত গাউনিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাদের উদ্যোগেই প্রতিযোগিতার সফল আয়োজন সম্ভব হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দীঘায় এ ধরনের ক্রীড়া ও ফিটনেস ভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে যুব সমাজ শরীরচর্চা ও সুস্থ জীবনের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। আড়াই ফিট জোনের ব্যবস্থাপনায় দীঘা সি বিচ ক্লাসিক 2026 হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে এখানে। বডি বিল্ডিং এন্ড যারা বডি বিল্ডিং প্রথমবার দেখছো, আমার মনে হয় তারা আমরা পুরো এক্সপ্লেন করে দিচ্ছি এই কারণে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। যারা প্রথমবার দেখছেন আপনারা, আপনাদের কাছে সবাই ফার্স্ট মনে হচ্ছে। সামগ্রী বিতরণ এই কারণে আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের ফেডারেশন যখনই কোনো জাজমেন্ট দেয় এক্সপ্লেন করে দেয় যে কি কারণে এই সেকেন্ড হয়েছে বা কি কারণে একে আমরা আগে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। দীঘা শহরে এই প্রথম ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের দীঘা এখন নবরূপে নব সাজে তৈরি করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনী তারা এসেছেন। এই বডি বিল্ডিং এবং ফিটনেস প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ধরনের প্রতিযোগিতা খুবই প্রয়োজনীয়তা রয়েছে। যুব সমাজের দিকে লক্ষ্য রেখে শরীর চর্চা যেমন হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। তবে এই ধরনের আগামী দিনে যাতে আরো বেশি করে তার জন্য আমাদের সাহায্য সহযোগিতা এবং আমরা পাশে থাকার অঙ্গীকার। তারাও অনেকটা আনন্দ উপভোগ করছেন। এই ধরনের প্রতিযোগিতা আমাদের এই দীঘা শহরের প্রথম। আমাদের বঙ্গকলিঙ্গর শেষ প্রান্তে আমাদের এই বঙ্গোপসাগরের একদম তীরে ওল্ড দীঘা সি বিচ প্রাঙ্গণে এটা অনুষ্ঠিত হচ্ছে। তাই আমাদের পর্যটক বন্ধুরা তারা দীঘা জগন্নাথ দেবের মন্দির দর্শনের সাথে সাথে এই ধরনের প্রতিযোগিতাও তারা দেখছেন, আনন্দ উপভোগ করছেন। আগামী দিনেও যাতে এই ধরনের প্রতিযোগিতা হয় এবং ন্যাশনাল লেভেলে আরও বেশি করে যাতে প্রতিযোগিতা আসেন, তার জন্য আমি সংস্থার কাছে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ।